নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের কাছে এসেছি আমি আগামীকালের রাশিফল নিয়ে। আগামীকাল 4ঠা ডিসেম্বর 2021। এবারে নক্ষত্রের ব্যাপারে চলে আসি আগে। অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, উত্তর ভাদ্রপদ, রেবতী, অশ্বিনী, পুষ্যা, অশ্লেষা ও মঘা, এই নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের জন্য আগামীকাল কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা শুভ হবে। কোন কোন সময়ে এই কাজগুলো করবেন, কোন কোন সময়ে কাজগুলো করবেন না, সেই সময়টা আগে বলে দিই। সেটা হচ্ছে সকালবেলার 7টা 22 মিনিট থেকে 9টা 40 মিনিট, আবার দুপুরবেলা 2টা 34 মিনিট থেকে 3টে 26 মিনিট। এই সময়ের মধ্যে কাজগুলো করবেন বা কোনো কাজের উদ্দেশ্যে যাত্রা করবেন বা কোনো জিনিস বাড়িতে আনছেন, এই সময়টাকে ব্যবহার করবেন। বিশেষ কাজ বলতে কি, কাউকে বোঝানো, কারোর সাথে কথাবার্তা, বিশেষ কোনো কথাবার্তা বা কোনো ডিলিংস বা কোনো কন্ট্রাক্ট সই বা কোনো এগ্রিমেন্ট সই বা এগ্রিমেন্টের ব্যাপার বা এই উদ্দেশ্যে কোনো রকম যাত্রা। কোন সময়টা বাদ দেবেন, সেটা হচ্ছে 12টা 47 থেকে 2টো 27 মিনিট, আর ওদিকে বিকেলবেলা 3টে 27 মিনিট থেকে 5টা পর্যন্ত। সময়টা ভালো না, না করাই ভালো। কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে যখন বেরোবেন বাড়ি থেকে, তখন বাঁ নাকটা চেপে ডান নাকে নিঃশ্বাস নেবেন এবং ডান নাকটা আগে ফেলবেন। আর একটা আগামীকালের জন্য টোটকা বলে দিই, সেটা হচ্ছে আজকে রাত্রেবেলা কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন। গতকালের মতো, গতকালও একই কথা বলেছিলাম, কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে সেই জলটা খেয়ে নেবেন। কিছুটা ছোলা নিজে খাবেন, বাকি ছোলা পাখিদের খাইয়ে দেবেন। অনেক বাধা বিঘ্ন এই জিনিসগুলো কেটে যাবে। আগামীকাল পরিকল্পনামূলক বা বিশ্লেষণমূলক কাজ যারা এই কাজের মধ্যে রয়েছেন তাদের জন্য ভালো দিন। আগামীকালের রং হচ্ছে সবুজ। সবুজ রংটা আগামীকাল শুভ হবে। এবারে চলে আসি সরাসরি রাশিফলের কথায়। তার আগে বলে রাখি, আপনারা যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন আমার প্রত্যেক দিন রাশিফল আসে এবং জ্যোতিষ বিষয়ক বা বাস্তু বিষয়ক যে ভিডিওগুলো মাঝে মধ্যে আসবে সেগুলোর প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক বন্ধুরা। রাশিফল মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল শরীর একটু খেয়াল রাখবেন, কোনো রকম অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। আগামীকাল মানসিক উদ্বেগ বা অস্থিরতার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মপরিবেশ খেয়াল রাখুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন, কারণ আগামীকাল কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা আছে। অফিস পরিবর্তন, কাজের ধরন পরিবর্তন বা স্থান পরিবর্তন বা যে কোনো কিছু একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে। আর্থিক পরিবেশ সতর্ক থাকুন, বুঝে চলুন, কারণ আর্থিক ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের। যাতে অর্থ নষ্ট না হয়, লোকসান না হয় বা অযথা কোনো ব্যয় না হয়ে যায়, খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ বাধা নির্দেশ করছে। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপরে নজর রাখুন। এখানেও একই কথা প্রযোজ্য। সন্তান, মেষ রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ, তাদের পড়াশোনার পরিবেশ ঠিকই থাকবে, কিন্তু শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। আর শরীর যদি অসুস্থ হয় তাহলে কিন্তু বাকি যে 3টে পরিবেশের কথা বললাম তার উপরে কিন্তু ছায়াটা পড়বে। অতএব শরীরের উপরে খেয়াল রাখাটা প্রয়োজন। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী মেষ রাশির জাতক জাতিকা বিদ্যার্জনে রত,
দুটো কক্ষার বিদ্যা হয়, একটা হচ্ছে নিম্ন কক্ষার বিদ্যা, একটা উচ্চ কক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা। ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। দুটো বিদ্যার পরিবেশই ভালো থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। বাবা, পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটা শারীরিক অসুস্থতার সম্ভাবনা দেখা দিচ্ছে, অতএব সতর্ক থাকুন, খেয়াল রাখুন। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন পরিবারে, এখানেও একই কথা প্রযোজ্য। কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে, অতএব শরীরের ওপরে খেয়াল রাখুন। প্রেম প্রীতির পরিবেশ, যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলি, প্রেম প্রীতির পরিবেশে কিন্তু আগামীকাল কোনো রকম মানসিক অতৃপ্তি থাকবে, অতএব পরিস্থিতির ওপরে খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন, বুঝে চলুন। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শারীরিক পরিবেশ ভালো থাকবে, ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার পরিবেশের সম্ভাবনা নেই। কর্মপরিবেশ খুব শান্তি থাকবে, কর্মপরিবেশে তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো হবে, কোনো রকম উন্নতির সম্ভাবনা আছে। এরপর আসি আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম লোকসান, ব্যয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম বিবাদ বা বিভ্রাট বা মতের অমিল বা মতবিরোধ দেখা যাচ্ছে না। সন্তান, বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান ঠিক থাকবে, খেলাধুলা, কর্মপরিবেশ, শরীর স্বাস্থ্য, পড়াশোনা সব পরিবেশই ঠিক থাকবে, যেমন আছে তেমন থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বিদ্যার পরিবেশ, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা কলেজ অনওয়ার্ডস। নিম্ন কক্ষার বিদ্যায় বাধা নির্দেশ করছে, বাধা অর্থে মনের মতো হবে না, যেরকমভাবে চাইছেন সেরমভাবে নাও হতে পারে, খেয়াল রাখবেন আগামীকাল একটা দিন। আর উচ্চ কক্ষার বিদ্যা পরিবেশ যেমন আছে তেমন থাকবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে, অর্থাৎ ঠিক থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই বা সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে, অতএব শরীরটা কিন্তু একটু খেয়াল রাখুন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, পরিবেশ ঠিক থাকবে, অগ্রগতি বজায় থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক অসুস্থতা ছোটোখাটো গড়ে উঠতে পারে পরিবেশ। কর্মপরিবেশ ঠিক থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, কোনো রকম মতের অমিল বা মতবিরোধ বা বাধা বা অতৃপ্তি সম্ভাবনা আগামীকাল কিন্তু নেই। এরপরে আসি আর্থিক পরিবেশ। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, কেন অর্থ নষ্ট বা লোকসান বা ব্যয়ের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। পারিবারিক পরিবেশ বাধা নির্দেশ করছে, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান খেলাধুলা, শরীর, পড়াশোনা এবং বিদ্যার পরিবেশ, কর্মপরিবেশ ঠিক থাকবে, কিন্তু শারীরিক অসুস্থতার কোনো রকম সম্ভাবনা গড়ে উঠতে পারে। কিন্তু শারীরিক অসুস্থতার পরিবেশ গড়ে উঠলে বাকি তিনটে পরিবেশের ওপর কিন্তু তার ছায়া পড়বে, অর্থাৎ শরীরটাকে প্রাধান্য দিতে হবে আগামীকাল। এরপরে আসি বিদ্যা। যারা ছাত্রছাত্রী, যারা বিদ্যার জন্য রত মিথুন রাশির জাতক জাতিকারা, তারা দুটো কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস, নিম্ন কক্ষার বিদ্যা, উচ্চ কক্ষার বিদ্যা বা নিম্ন বিদ্যা, উচ্চ বিদ্যা, দুটোর পরিবেশই কিন্তু আগামীকাল মনের মতো না হওয়ার সম্ভাবনা আছে। যেমন ভাবে চলছে বা যেমনভাবে চাইছেন তেমনভাবে আগামীকাল নাও হতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন,
কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। শরীরটা একটু খেয়াল রাখা প্রয়োজন। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শারীরিক কোনো রকম অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে, অর্থাৎ শরীরটা খেয়াল রাখুন, সতর্ক থাকুন। পিতা এবং মাতা, পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তারাও পরিস্থিতির উপর নজর রাখুন, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর কোনো অসুস্থতার খবর নেই, সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ ঠিক। কর্মপরিবেশ কোনো রকম বাধা বিঘ্ন ঝঞ্ঝাট মতবিরোধ মতের অমিল অতৃপ্তি কিচ্ছু দেখা যাচ্ছে না, অর্থাৎ কর্মপরিবেশ ঠিক থাকবে। আর্থিক পরিবেশ কোনো রকম ব্যয় বা নষ্ট বা লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ আর্থিক পরিবেশ ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ এমনিতে ঠিকই থাকবে, কিন্তু কোথাও কোনো রকম অতৃপ্তি থাকার সম্ভাবনা আছে। সন্তানের পরিবেশ, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্মপরিবেশ ঠিক থাকবে। কোনো বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি বা কোনো রকম ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত তাদের বিদ্যার পরিবেশ, দুটো পরিবেশ, একটা নিম্নকক্ষার বিদ্যার পরিবেশ ক্লাস 12 অবধি, একটা উচ্চকক্ষার বিদ্যার পরিবেশ কলেজ অনওয়ার্ডস, দুটো পরিবেশই কিন্তু ঠিক থাকবে। যেমন চলছে তেমনই কিন্তু অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন শরীর কোনো রকম অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন একই কথা প্রযোজ্য, কোনো রকম অসুস্থতার খবর নেই, ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদেরকেও বলি পরিবেশ ঠিক থাকবে, কোনো উদ্বেগ বা চিন্তা করার মতো কারণ নেই, কোনো বাধা ঝঞ্ঝাট মতবিরোধ মতের অমিল এগুলো আগামীকাল কিছু হবে না। এবার আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, কারণ কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি মতবিরোধ মতের অমিল দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ এমনিতে সবই ঠিক থাকবে, কিন্তু যেভাবে চাইছেন ঠিক সেইভাবে গুছিয়ে জিনিসটা হয়তো কোনো বিশেষ কাজ নাও হতে পারে আগামীকাল, সেটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান পরিবেশ ঠিক থাকবে, খেলাধুলার শরীর স্বাস্থ্য কর্ম বিদ্যা পরিবেশ কিন্তু ঠিক থাকবে। বিদ্যার পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী যারা বিদ্যার জন্য রত তাদের ক্ষেত্রে বিদ্যার পরিবেশ নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, ওই জায়গাটায় মনের মতো আগামীকাল নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস পরিবেশ ঠিক থাকবে, যেমনভাবে চাইছেন তেমনভাবেই চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, কারণ কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা পরিবেশ ঠিক থাকবে, কোনো ঝঞ্ঝাট বা বাধা আসবে না আগামীকাল। কন্যা রাশির জাতক জাতিকারা, এরপরে কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বলি। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু নেই। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, কোনো রকম উন্নতি বা সুখবর বা
সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং কোন রকম দূর স্থানের সাথে যোগাযোগ বা যাত্রা হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বিভ্রাট বা বিবাদ বা মতের অমিল মতবিরোধ কিছু দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, যারা কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত, দুটো পরিবেশ ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা আর কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু যেমন আছে তেমনই চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সন্তান, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান, খেলাধুলা, পড়াশোনা, কর্ম পরিবেশ ঠিক থাকবে, শুধু শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। তো শরীর যদি খারাপ হয় তাহলে তার ছায়া বাকি তিনটে পরিবেশের উপরে পড়বে, তাহলে শরীরটার উপরে প্রাধান্য আগামীকাল দেওয়া উচিত। এরপরে হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে, অতএব সতর্ক থাকুন, খেয়াল রাখুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শারীরিক অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে, অতএব শরীরের ওপরে খেয়াল রাখুন। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে বলি পরিবেশ কিন্তু ঠিক থাকবে, চিন্তার কারণ নেই। এবারে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম অতৃপ্তি, বাধা, ঝঞ্ঝাট, হতাশা কিচ্ছু দেখা যাচ্ছে না, কর্মপরিবেশ ঠিক থাকবে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন সচল আছে তেমন থাকবে, কোনো রকম বিবাদ বিভ্রাট মতের অমিল মতবিরোধ কিচ্ছু দেখা যাচ্ছে না সম্ভাবনা। আর সন্তানের পরিবেশ, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট অতৃপ্তি হতাশা দেখা যাচ্ছে না। এরপরে চলে আসি বাবা, পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে, একটু খেয়াল রাখবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন শরীর ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদেরকেও বলি পরিবেশের ওপরে একটু নজর রাখুন, খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন, কারণ কোনো রকম ঝঞ্ঝাট আসার একটা সম্ভাবনা আছে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর এমনিতে ভালো থাকবে, কিন্তু কোনো কারণে মানসিক অতৃপ্তি থাকবে একটা। কর্মপরিবেশ ভালো থাকবে, কোনো রকম অস্থিরতা বিভ্রাট ঝঞ্ঝাট বাধা অতৃপ্তি হতাশা সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর্থিক পরিবেশ বুঝে চলুন, কোনো রকম হঠাৎ ব্যয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক পরিবেশ এমনিতে ঠিক থাকবে, গৃহগত পরিবেশ সাংসারিক পরিবেশ কোনো রকম পরিবর্তনের একটা সম্ভাবনা আছে, কিন্তু এমনিতে কোনো বেঠিক নেই, ঠিক আছে। সন্তান, শরীরটা খেয়াল রাখুন, খেলাধুলা পড়াশোনা কর্মপরিবেশ ঠিক থাকবে, শারীরিক পরিবেশটা কিন্তু একটু সমস্যা করতে পারে। বিদ্যার পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি দুটো পরিবেশ ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো কক্ষার বিদ্যাই কিন্তু
ঠিক থাকবে পরিবেশ, যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, মনে একটু অতৃপ্তি থাকবে ঠিকই, কিন্তু ওভারঅল প্রেম প্রীতির পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ কিন্তু নেই। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ভালো হবে, ভালো থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। অফিস বা কাজের ধরন বা স্থান, কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ লাভ দেখা যাচ্ছে, কোনো রকম লাভ হতে পারে, সেটা আর্থিক লাভ হতে পারে বা কোনো বস্তুগত লাভ হতে পারে। মোদ্দা কথা, লাভের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে। সন্তানের পরিবেশ কোনো রকম সফলতা নির্দেশ করছে। কর্মপরিবেশ, শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা, কোনো একটা পরিবেশে সফলতা নির্দেশ করছে। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী বিদ্যার্জনে রত, তাদের নিম্নকক্ষার বিদ্যা পরিবেশ যেমন আছে তেমন থাকবে, ভালো পরিবেশ থাকবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা, কলেজ অনওয়ার্ডস, ভালো তো থাকবেই পরিবেশ, এখানেও কিন্তু কোনো রকম সফলতা নির্দেশ করছে। হয়তো কোনো একটা ব্যাপার বিষয় অনেকদিন ধরে চেষ্টা করছেন, আটকে রয়েছেন, হচ্ছে না, বা আগামীকালই কোনো একটা জিনিস করতে যাচ্ছেন, সেটা হবে, সফলতার নির্দেশ করছে। বাবা, পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার কিন্তু একটা পরিবেশ গড়ে উঠতে পারে, অতএব একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম অসুস্থতার খবর নেই, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের ক্ষেত্রেও সুখবর, পরিবেশের অগ্রগতি বজায় থাকবে। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না, কোনো সম্ভাবনা নেই। কর্মপরিবেশ তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, কোনো রকম শুভ পরিবর্তন বা উন্নতি বা সুনাম বা যশ প্রাপ্তি বা খ্যাতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক পরিবেশ লাভ দেখা যাচ্ছে, কোনো রকম আর্থিক লাভ বা বস্তুগত লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের আগামীকাল। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, হাসি খুশি থাকবে। সন্তানের পরিবেশ, শরীরটা একটু খেয়াল রাখুন, শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। বাকি খেলাধুলা, পড়াশোনা, কর্ম, তিনটা পরিবেশই ভালো থাকবে, কিন্তু শারীরিক অসুস্থতার পরিবেশ যদি গড়ে ওঠে, তার ছায়া কিন্তু বাকি তিনটের মধ্যে অবশ্যই পড়বে। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী মকর রাশির জাতক জাতিকারা, তাদেরকে বলি দুটো পরিবেশ বিদ্যার, একটা ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশই ভালো থাকবে, যেমন চলছে তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদেরকে একটু সতর্ক করি, একটু কোনো রকম অতৃপ্তি পরিবেশগত
হওয়ার সম্ভাবনা আছে। বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখুন, কোনো রকম ছোটোখাটো অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, যেমন চাইছেন তেমনই থাকবে। কোনো রকম ছোটোখাটো কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ প্রীতিকর থাকবে। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদ্যার্জনে রত, তাদের নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক থাকবে। যেমন পরিবেশের অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস কোনো কিছু প্রকাশ পাবে, সুপ্রকাশ পাবে, ভালোভাবে প্রকাশ পাবে, অর্থাৎ পরিবেশ খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। সন্তানের পরিবেশ কুম্ভ রাশির জাতক জাতিকারা খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্ম কোথাও একটা সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অগ্রগতি খুব ভালো বজায় থাকবে এবং প্রকাশ পাবে। এরপর আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক পরিবেশ ভালো থাকবে, অসুস্থতার কোনো খবর নেই, বরং তাদের কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে, হয় আর্থিক না হলে বস্তুগত। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদেরও কোনো অসুস্থতার খবর নেই, শরীর কিন্তু ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও বলি প্রেম প্রীতির পরিবেশ খুব ভালো থাকবে। এবারে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। পেট সংক্রান্ত বিষয়ে একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। পেটের কোনো রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, মতবিরোধ, মতের অমিল নেই। কোনো রকম শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, কারণ কোনো রকম ব্যয় বা নষ্ট বা লোকসান হওয়ার কিন্তু আগামীকাল সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, হাসি খুশি থাকবে, মিলে ঝুলে থাকবে, কোনো রকম চিন্তার কারণ নেই। সন্তান সাবলীল থাকবে পরিবেশ, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা বা তার কর্ম পরিবেশ সাবলীল থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা নেই, দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো পরিবেশই কিন্তু আগামীকাল ঠিক থাকবে। কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা দেখা যাচ্ছে না, একই রকম অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার একটা খবর আছে, একটা সম্ভাবনা আছে, অর্থাৎ শরীরটা খেয়াল রাখুন, বুঝে চলুন বা সতর্ক থাকুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, পরিবেশ ঠিক থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। অতএব বন্ধুরা, আজকের মতো আসি, আবার আগামীকাল আপনাদের কাছে আসব 5ই ডিসেম্বর 2021 রবিবারের রাশিফল নিয়ে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখন করোনার সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।